फटाफट पेलिङे ढुके गेलाम। ঘড়িতে তখন সকাল 8:30। আমি ও আমার ভ্রমণসঙ্গী হেমন্তদা দার্জিলিংয়ে হোটেল টিম্বার রেসিডেন্সি রুম থেকে বেরিয়ে নেমে এলাম নিচে। হোটেলে অনেকেই তখন ঘুম থেকে ওঠেনি। আমরা এই হোটেলকে বিদায় জানিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে গাড়ি ধরতে। চকবাজারের মধ্য দিয়ে যখন হেঁটে চলেছি দেখলাম দোকানগুলি সবে খুলতে শুরু করেছে। জনবহুল রাস্তা দিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছিল। অবশেষে গোর্খাবাজার দিয়ে পৌঁছলাম প্রাইভেট গাড়ির স্ট্যান্ডে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, জানতে পারবেন দার্জিলিং থেকে পেলিং যাওয়ার সম্পূর্ণ রুট গাইড। আর একটা কথা, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে এরপর এমন আরও ভিডিও বানাতে আমরা উৎসাহ পাবো। তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করি। এইটা আমাদের গাড়ি। এই গাড়িতে করে এখন এই ভাড়া পড়ছে জোরথাং অবধি 200 টাকা। এখান থেকে গাড়িতে করে আমরা জোরথাং যাব। জোরথাং থেকে আমরা গাড়ি চেঞ্জ করব। ওখান থেকে আমাদের পেলিং থেকে গাড়ি আসছে যেটা, সেই গাড়িতে আমরা যাব। এখন জানি না এই পেছনের সিট পড়েছে, কতটা দেখাতে পারবো, চেষ্টা করব যতটা সম্ভব যাওয়ার পথে জোরথাং পর্যন্ত দেখার চেষ্টা করব। এই গাড়িতে উঠে বসলাম, এখানে পুরো পেস্টি হয়ে গেছি, পেছনের সিট পড়েছে, কতটা কি দেখাতে পারবো বুঝতে পারছি না। জোরথাং নেমে যতটা পারি দেখানোর চেষ্টা করব। শেয়ার জিপে আপনি সস্তায় যেতে পারবেন ঠিকই, তবে একটু কষ্ট সইতে হবে। একেবারে পেছনের সিটে বসে ভিডিওগ্রাফি করতে অসুবিধা হচ্ছিল, তার মধ্যেও যতটা সম্ভব হয়েছে ফটো তোলার চেষ্টা করেছি। আমাদের গাড়ি দার্জিলিং থেকে বেরিয়ে জোরথাংয়ের উদ্দেশ্যে রওনা হলো। আমরা চলেছি, বাইরে খুব ঠান্ডা, তাই মাফলার আর টুপি দিয়ে নিজের মাথা আর গলাকে রক্ষা করার চেষ্টা করেছি। গাড়ি চলছে নিজের মতো করে। ডান দিকে শিরিষ নদী আমাদের সঙ্গে চলেছে এঁকে বেঁকে। গাছের ফাঁক দিয়ে যতটা সম্ভব পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এরপর আমাদের পথে পড়ল সিংলা টি গার্ডেন। এই টি গার্ডেনকে ডান দিকে রেখে আমাদের গাড়ি ছুটতে থাকলো তার গন্তব্যের দিকে। পথে পড়ল আরও একটি ব্রিজ। ছোট এই ব্রিজের উপর দিয়ে আমরা পার হয়ে গেলাম। গাড়ি ছুটে চলেছে জোরথাংয়ের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ আর সিকিমের সীমানায়। এখানে একটি দুর্বল সেতু আমাদের পার হতে হয়। সেতুটি দিয়ে শুধুমাত্র যাত্রীদের নিয়ে গাড়ি চলাচল করে, পণ্যবাহী কোনো গাড়ি এই ব্রিজ দিয়ে যাওয়ার অনুমতি নেই। ব্রিজ পার হলেই সিকিমের রামবাং এলাকা। এখানে কমার্শিয়াল ট্যাক্স জমা দেওয়ার জন্য গাড়ি দাঁড় করানো হলো। নিয়ম মেনে ফের রওনা হলো আমাদের গাড়ি। এবার রঙ্গিত ব্রিজ পার হয়ে আমরা পৌঁছে গেলাম জোরথাং গাড়ির স্ট্যান্ডে। আমরা এসে পৌঁছেছি এখানে জোরথাংয়ে 11:10। 9:35 আমরা রওনা দিয়েছিলাম দার্জিলিং থেকে। আমাদের এখানে এসে পৌঁছে গেছি। এখন একটু খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিতে হবে। আর সত্যি কথা বলতে কি, রাস্তা ভয়ানক অবস্থা। রাস্তার কথা যত কম বলা যায় ততই ভালো। এইটুকু সইতে হবে আপনাদের, জার্কিং মারাত্মক হয়। এইটা রাস্তাটাকে ভালো করা উচিত টুরিস্টদের জন্য, কারণ এখানে চেকিং পয়েন্ট আছে, এখানে ট্যাক্স নেওয়া হচ্ছে, সমস্ত কিছু করা হচ্ছে। কারণ এই রাস্তার দিকে নজর দেওয়া উচিত। ট্যুরিজমের যদি প্রমোশন করতে হয়, ট্যুরিজমের ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই রাস্তাকে ভালো করতে হবে। জোরথাংয়ে একটি দোকানে ঢুকেছি, এখানে একটু খাওয়া দাওয়া করছে, হালকা খাবার। সকালে ব্রেকফাস্ট হয়নি, খিদেও পেয়েছে। এই জোরথাংয়ে নেমেই জাস্ট খাওয়াটা খেতে সকালের ব্রেকফাস্টটা। এখন ঘড়িতে 12:20। আমরা এখন জোরথাং থেকে রওনা দিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। এখন আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, গাড়ির দিয়ে সামনে হচ্ছে প্রবীক, একদম প্রবীক নিয়ে যাচ্ছে। এর আগে দার্জিলিং থেকে জোরথাং আসার সময় বুঝতে পারছিলেন যে শেয়ার গাড়িতে আসার ফলে অনেক ছবি আমরা দেখাতে পারিনি, এবং এখন যাওয়ার সময় আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করব। যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে নামচি, আর এই ব্রিজ, এই যে রঙ্গিত ব্রিজ, এই ব্রিজটা যেটা দেখা যাচ্ছে, এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে এখান থেকে।
এখানে রঙ্গিত নদী, এখানে নয়াবাজার থেকে জোরথাং নয়াবাজার থেকে আমরা এখন পেরিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে আমাদের প্রথম জায়গাটা পড়বে বৈগুনি, 4 কিলোমিটার দূরে বৈগুনি বলে জায়গাটা পড়বে। তারপরে এটা এখন আমরা নয়াবাজারের উপর দিয়ে যাচ্ছি, নয়াবাজার পুলিশ স্টেশন পিএসএফ আন্ডারে এটা এই জায়গাটা। এটা এখনও নয়াবাজারের উপর দিয়েই আমরা চলেছি। আর 4 কিলোমিটার দূরে পড়বে বাইগুনি বলে একটা জায়গা, সেটা ক্রস করে তারপরে পরবর্তী জায়গা উপর দিয়ে আমরা যাব। আমি বলতে থাকবো, যে দেখাবো যে জায়গাগুলোকে আমরা ক্রস করছি সেই জায়গাগুলোকেও আপনাদেরকে জানিয়ে দেবো। Zodiac 17th year. अभी ट्रेनिंग चल रहा है। বাইগুনি পার হয়ে আমরা এখন রোহতক ব্রিজ পার হচ্ছি। এটা রোহতক এলাকা, দেখতে পাচ্ছি কিছু হোমস্টে রয়েছে। এখন আমরা রোহতক এলাকার উপর দিয়ে যাচ্ছি। রোহতক পার হয়ে এগিয়ে চলেছি পেরিংয়ের উদ্দেশ্যে। আমাদের একটু দেরি হয়ে গেছে, এখানে গাড়ি আসতে সময় অনুযায়ী আমাদের 11টা থেকে 11টা নাগাদ রওনা হওয়ার কথা ছিল, যদিও গাড়ি পৌঁছেছে প্রায় 12টা 20 নাগাদ। আমরা এখন যাচ্ছি, পৌঁছতে আরও ঘন্টা দেড়েক মতন লাগবে আশা করা যায়। এই একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে রাস্তা কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ। সবথেকে যেটা দেখলাম, দার্জিলিং থেকে জোরথাং আসার পথে একটা জায়গায় খুব রাস্তাটা মানে খুব ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এটা একটা বিরাট ব্যাপার, কারণ রাস্তাটা যদি ঠিক না করে তাহলে কিন্তু মানে টুরিস্টদের জন্য খুব একটা সুখকর নয়। সেই জায়গাটা রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি তারা কিন্তু কাজটা করেছে এবং খুব ভালোভাবেই করেছে দেখলাম। দার্জিলিংয়ে আসার পথে, শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার পথে রাস্তাটা ভারী সুন্দরভাবে তৈরি করেছে। কিছু জায়গায় হয়তো এখনও খারাপ করেছে, তো ওভারঅল রাস্তাটা ভালোই রয়েছে। আর সিকিম, এবার আমরা ঢুকলাম সিকিম এরিয়ায়।
এই নিচ দিয়ে চলে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এটা সিক্কিপ এরিয়া। রোহতকের পরে আমাদের এলো সিক্কিপ এরিয়া। দেখছি পাশে কিছু হোমস্টে রয়েছে। মডেল ভিলেজ। সিক্কিপ এরিয়া একটা মডেল ভিলেজ, এটা যে ভিলেজটাকে লেখা রয়েছে মডেল ভিলেজ। এই দেখুন আবার রাস্তা খারাপ, এখানে ধস নেমে রাস্তা ভেঙে পড়েছে। এই হচ্ছে সেই ধসের পাথর নেমে এসছে। দেখতে পাচ্ছেন পুরো এরিয়া পুরো চুরমার হয়ে রয়েছে। এই ধসটাই একটা বড় সমস্যা। পাহাড়ি জল পড়ছে, রাস্তার অবস্থা খুব খারাপ। এখন চলে গেছে পেলিংয়ের রাস্তা। আর এই দিকে দেখছেন, এই দিকে ফেলে এসেছি জোরথাঙের দিক, জোরথাঙে ওই দিক দিয়ে এসেছি আমরা। এখন আমরা এখানে চা খেতে নেমেছি। এখানে চায়ের দোকান রয়েছে, এখানে আমরা চা খেতে নেমেছি। এখানে কিছু সময় এখানে চা খেয়ে আমরা আবার রওনা দেবো রিসিভ, এই জায়গাটাতে রিসিভ। এই জায়গা থেকে আমরা চলে যাব, আমরা এই দেখছেন গাড়ি চলে যাচ্ছে রিসি থেকে। আমরা চা খেয়ে আমরা রওনা দেবো আর কি। টেম্পারেচারও এখন একটু কম লাগছে, কারণ জোরথাঙে যেমন ছিলাম, জোরথাঙে টেম্পারেচারটা খুব হাই ছিল, খুব গরম লাগছিল। এখন অবশ্য একটু কম। 121 SK02J0 গাইলো মাহিন্দ্রা, সিকিমের স্পেশাল আইটেম এটা। এই যে মোমো, বসে এখন মোমোটা খাবো। এখন মোমোটা খেয়ে দেখি কীরকম। কলকাতাতেও খেয়েছি, এখানেও খাচ্ছি। টেস্টি আছে, কেমন লাগছে? আমি এখন বেসি ফটকে রয়েছি। এখানে সিকিম পেলিং যাওয়ার সময় এই দিদির দোকানের সামনে ড্রাইভার দাঁড় করিয়েছে, প্রবীক দাঁড় করিয়েছে আমাদের চা খাওয়ানোর জন্য। অসাধারণ চা, এবং না বলে পারছি না। এবং মোমোটা অসাধারণ। আমরা কলকাতাতেও খাই, কিন্তু এখানেও মোমোটা স্পেশালি ফাটাফাটি, একদম ভেজ মোমো খেলাম, দারুণ লাগলো আর কি। দিদির এটা দোকানটার নাম কি বললেন? রাধিকা ফাস্টফুড। এখানে সব খাবার পাবেন, এখানে লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, সমস্ত কিছুই পাওয়া যাবে। আপনার স্ন্যাক্স জাতীয় খাবার সব কিছুই পাওয়া যাবে, যেটা খেতে চান। জল, হালকা কোকো, কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু সব রকমের রুটি পাবে। এই রুটি ওই যে বলে দিচ্ছে, দাদাও বলে দিচ্ছে রুটি পাবে। সুতরাং কোনো অসুবিধা নেই। এখানে নামবেন, নেমে আপনি খাওয়া দাওয়া করে আবার পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিন। আবার পেলিং থেকে যখন ব্যাক করবেন তখনও এখানে গাড়ি দাঁড় করিয়ে আপনার পছন্দের জিনিস কিনে নিতে পারেন। একদমই। আমরা এখন পেলিংয়ে যাচ্ছি, দেখাবো বাকিটুকু। ধন্যবাদ দিদি। এই যে দেখছেন ছবি নড়ছে, আসলে এইখানে রেসি এলাকার উপর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা এত খারাপ, এত খারাপ, মারাত্মক অবস্থা।
আমাদের সঙ্গে একজন রয়েছেন, একজন ট্রাভেল বিজনেসের একজন মানুষ রয়েছেন, সিকিম থেকে এসছেন তিনিও বলছিলেন যে এই রাস্তা খারাপের জন্য তাদের ব্যবসার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আসলে ট্যুরিস্টরা আসতে পারছে না, তো মেন সমস্যা হচ্ছে এইরকম খারাপ রাস্তায় দামি গাড়ি নিয়ে কে আসতে গেলেই তো সব শেষ, একদম গাড়ি দফারফা হয়ে যাচ্ছে। এই রাস্তা যতক্ষণ না ভালো হবে ততক্ষণ কিন্তু ট্যুরিস্টদের সংখ্যা বাড়বে না, ট্যুরিস্টের অ্যাট্রাকশন করা যাবে না। যে কোনো জায়গায় এর আগেও বলেছি যে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করতে গেলে সেখানে আগে রাস্তা ঠিক করতে হবে। রাস্তা যদি ঠিক না হয় তাহলে কিন্তু ট্যুরিস্ট আসবে না। এই দিকটাতে নজর দেওয়া দরকার। এখানে রেসি চ্যানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু প্রজেক্ট, যেটা পুরানা হ্যাঁ 2012 সালে হয়েছিল এই চ্যানেলটা। তত্ত্বপানি, এখন আমরা তত্ত্বপানি এলাকায় ঢুকে গেলাম। আরও একটি গ্রামের দিকে আমরা চলেছি। এই জায়গাটা একটু তুলনামূলকভাবে রাস্তাটা একটু ভালো, খুব স্মুথলি এগোচ্ছি আমরা। ভারী সুন্দর রাস্তা এখন দেখছি তত্ত্বপানি। রঙ্গিত পাওয়ার হাউস, নিচে রঙ্গিত পাওয়ার হাউস, এখানে চলে গেল। কি অবস্থা রাস্তা, ভয়ানক অবস্থা। সুন্দর নদীর জল, এটা বার্মিক লেকশিপের দিকে যাচ্ছে। এটা নদীটা পেরিং যাওয়ার পথে নদীর জল বেরিয়ে যাচ্ছে, রাস্তা পার হয়ে একটু ওইদিকে যাচ্ছি। অসাধারণ রাস্তা। এই দেখলাম এখানে মোড়টা দিয়ে 3 মাথার মোড়, ডান দিকে চলে গেল রাবাংলা, আমরা উঠছি পেরিংয়ের দিকে। এখন দূরে দেখা যাচ্ছে মন্দিরের
জল পড়ছে রাস্তা। भाई आगे 3 मिनट एवढा एवढा वेळ ना ऑपरेशन আরে বাপ রে বাপ, দেখুন কি অবস্থা এই রাস্তা। হ্যাঁ, কে আসবে এখানে, কি বলবো। আরে বাপ রে বাপ, রাস্তার হাল এইরকম ভাবে ভাবা যায়নি, সত্যি ভয়ানক অবস্থা রাস্তা। কেচিং কেচিং একটা মন্দির, হ্যাঁ মন্দির এটা। গিয়াবা একটা চার্চ দেখা গেল, একটা গিয়াবার উপর দিয়ে যাচ্ছি। এই রাস্তা এখন তৈরি হয়েছে, বিল্ডিংয়ের মধ্যে এই রাস্তা তৈরি করেছে। মনেস্ট্রি বেলি বেলিংয়ে ঢুকে গেলাম। म यहाँ माथि आउनु न यसमा म बिर जाँदैछु तल माथि हाल्नु पेट्रोल पम्पमा होइन स्कुटीमा तपाईँ माथि आउनु त ग्राउन्डको त्यो माथि ग्राउन्डको अगाडि आउनु न। हेलो माथि यो ग्राउन्डको अगाडि गेटमा भनेको ग्राउन्डमा सुबह मॉर्निंग में बहुत अच्छा। আচ্ছা, অবশেষে আমরা 2:45 নাগাদ আমরা পৌঁছে গেলাম হোটেল কাবুসা কাসুয়া ওবাটা হোটেলের কাছে। এখানে পেলিংয়ের এই হোটেলটা, নারায়ণজির এই হোটেল। এর পরের ভিডিওতে আমরা দেখাবো ক্রেসুলা ওভাটা হোটেল সহ পেলিংয়ের আরও অনেক কিছু।